আলু ও ডিম দিয়ে এই রেসিপিটা বানানো এত সহজ ও এত মজার, একবার না বানালে বুঝতেই পারবেন না। শেষে যে সিক্রেট টিপসটা আছে সেটা না জানলে সত্যিই মিস করবেন। তাই লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি সবার কাছে খুব ভালো লাগবে। তো এখানে আমি 4টে ডিম এবং 4টে আলু নিয়ে নিয়েছি। এখন আমি 2 পিস পেঁয়াজ নিয়ে সেগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। একদম ইউনিক একটা রেসিপি, আলুর ডিম কিন্তু সবার ঘরেই থাকে, আর বাচ্চাদের ডিম খেতে কিন্তু ভীষণ পছন্দ করে। এইভাবে বানিয়ে দেখুন, বাচ্চারা খুবই পছন্দ করবে রেসিপিটা। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি একটু পেঁয়াজটা আমি এভাবেই একটু চপ করে নিচ্ছি। এই রেসিপিটা এতটাই সহজ ও মজার যে সম্পূর্ণটা ভিডিওটা জুড়ে থাকতে হবে। কিন্তু কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি না দেখলে কিন্তু একদম বুঝতে পারবেন না। অফ ক্যামেরায় আমি আলুগুলাকে সিদ্ধ করে নিয়েছি এবং একটি ম্যাশারের সাহায্যে আলুগুলাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। বাচ্চারা কিন্তু এমনিতেই ডিম খেতে পছন্দ করে, তো এভাবেই যদি আমরা একটু বানিয়ে দিই তাহলে কিন্তু ওরা ঝটপট খুব মজা করে খেয়ে নেবে এবং এই রেসিপিটা কিন্তু সবাই খুব পছন্দ করবে। তো এখানে আমার আলুটা ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি এবং অফ ক্যামেরায় আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। এখন চুলায় একটি কড়াই বসিয়ে আমি এখানে সামান্য একটু 2 টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিয়েছি। সাদা তেলটাকে দিয়ে এবার আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে একটু ভালো করে তেলের সাথে নেড়ে নিচ্ছি। আদা ও রসুন ভাজাটা যখন একটু হয়ে যাবে, এখন আমি এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিব। এখানে আমি হলুদ গুঁড়া 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ চাট মশলা অ্যাড করে দিয়েছি এবং সমস্ত মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে নেড়ে নিয়েছি এবং শেষে আমি 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়েছিলাম এবং অ্যাড করে এখানে আমি ম্যাশ করে রাখা আলুটাকে দিয়ে দিয়েছি। আলুটাকে দিয়ে এবার একটু খুব ভালো করে মশলার সাথে এভাবেই মিশিয়ে নিচ্ছি। যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে, এখানে আমি কিছু পেঁয়াজ কুচি অ্যাড করে দিচ্ছি এবং এখানে আমি পেঁয়াজ বেরেস্তাটাকেও অ্যাড করে দিলাম। পেঁয়াজ বেরেস্তাটা অ্যাড করে খুব ভালো করে এবার আলুর সাথে মিশিয়ে নিব। ওটা কিন্তু একদম স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক টিপসগুলো আছে যেটা মিস হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি খুব ভালো করে আলুর সাথে এগুলোকে মিশিয়ে নিচ্ছি এবং আলুটাও আমি একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভিডিওটা এই পর্যন্ত দেখতে দেখতে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে দেখেন, সবার কাছে খুব ভালো লাগবে। এখন একটি প্লেটে আমি ঢেলে নিয়েছি এবং এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে একটু প্লেটে আমি আলুগুলাকে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে দেখাবো আলুটাকে আমি কিভাবে সেট করছি। এভাবে আমি একটু গোল গোল করে নিচ্ছি এবং একটু ভালো করে ফলো করবেন বন্ধুরা। এভাবে আমি এবার হাতের সাহায্যে একটু প্রেস করে নিচ্ছি মাঝখান থেকে। মাঝখানে একটু হাত দিয়ে চেপে চেপে বাটির মতো একটা শেপ করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এভাবে আমি বাটির মতো শেপ করে নিয়েছি। এখন আরেকটু ভালো করে ফলো করবেন। এই আলুটাকে আমি ঠিক মাঝখান থেকে হাতের সাহায্যে এভাবেই একটু ডোনাটের মতো শেপ করে নিয়েছি।
জায়গায় একটু ফাঁকা রেখে চারিকোনা একটু চেপে চেপে গোল করে নিয়েছি এবং এভাবে আমি আলুটাকে সেট করে নিয়েছি। আলুটা আমার সেট করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে তাতে একটু সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। এটাতে কিন্তু খুব একটা তেলের প্রয়োজন নেই। এখানে আমি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ সাদা তেল অ্যাড করে দিয়ে এখানে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবং দেখুন বন্ধুরা, একটা ডিম আমি এভাবেই ভেঙে বাটিতে ভেঙে তারপরে আমি দিয়ে দিচ্ছি। এমনি দিতে গেলে কিন্তু ডিমের কুসুমটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখন আমি ডিমটাকে এভাবে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ডিমের কুসুমটা আমার সিদ্ধ হয়ে যায়। তো 5 মিনিট পর আমি ফিরে আসছি। এই রেসিপিটা এক কথায় অসাধারণ রেসিপি বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এবং বাচ্চারা কিন্তু এমনি খেয়ে নেবে। বাচ্চারা কিন্তু আলু খেতে চায় না। এভাবে তৈরি করে দেখুন, খুব পছন্দ করবে। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন এবং সবার জন্য থাকছে অনেক দোয়া ও ভালোবাসা। তো আজকের মতো এই পর্যায়ে আল্লাহ হাফেজ।